ওয়েলকাম বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল আনকাউন্টেবল মাইলস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেতে চলেছি একটা অসম্ভব সুন্দর জায়গার ভার্চুয়াল ট্যুরে। বাঙালির ঘোরা মানেই দীপুদা, আর দীপুদা মানেই দীঘা, পুরী, দার্জিলিং, যার মধ্যে সমুদ্র সৈকত আমাদের অন্যতম পর্যটন কেন্দ্র। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খুবই আন্ডাররেটেড ভারতের মালদ্বীপস, যেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, যা বর্তমানে বিশেষ আলোচনার মধ্যে আছে। তাহলে চলো জয় হিন্দ বলে ভিডিও শুরু করা যাক। লাক্ষাদ্বীপ ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত 36টা ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি আরব সাগরে আমাদের দেশের অন্যতম সুন্দর ইউটি, অর্থাৎ এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আমাদের অনেকেই হয়তো এখনও পর্যন্ত এখানে আসেনি। এখানকার নীল জল আর অসংখ্য লেগুন এখানকার সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। প্রথমেই বলে থাকি, এখানে আসতে গেলে আপনাকে কিন্তু একটু আগে থেকে পরিকল্পনা করতে হবে, কারণ এখানে আপনাকে ঢুকতে গেলে ভিসা লাগবে না, কিন্তু প্রায় এরকমই একটি জিনিস পারমিট করাতে হবে আপনার, যেটির মেয়াদ থাকবে 30 দিন। তবে কিছু বিশেষ কাজে বা উদ্দেশ্যে সেটিকে কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারি। আর হ্যাঁ, এই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, স্কিপ না করে, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের সুবিধার্থে এখানে পেশ করা হবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক বড় মোটিভেশন। এই পারমিট আপনাকে লাক্ষাদ্বীপে প্রবেশের সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন যে অফিস আছে লাক্ষাদ্বীপে, সেখানে জমা করতে হবে। তাই আগে থেকেই কাজগুলো করে রাখাই ভালো। এবার আসি, আপনি লাক্ষাদ্বীপ পৌঁছে যাবেন কী করে। লাক্ষাদ্বীপে যেতে হলে আপনি ভারতের যে প্রান্তেই থাকুন না কেন, আপনাকে আসতে হবে কেরালার কোচিতে। এখান থেকে আপনি বাই এয়ার অথবা জাহাজে করে পৌঁছে যেতে পারেন লাক্ষাদ্বীপে। যদি আপনি প্লেনে করে যান তাহলে আপনার ভাড়া লাগবে অ্যারাউন্ড 5,500 থেকে 6,000 মতো, যা সারা বছর প্রায় একই থাকে, সেরকম কিছু চেঞ্জ কিন্তু দেখা যায়। সকাল 9টা নাগাদ প্রত্যেক দিন প্লেন ছাড়ে, আর প্রায় 10:30টা নাগাদ আপনি পৌঁছে যাবেন আগাতি এয়ারপোর্ট, যা কিন্তু লাক্ষাদ্বীপের একমাত্র এয়ারপোর্ট। এছাড়া আপনি যদি চান জাহাজে করে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কোচি শিপইয়ার্ডে আসতে হবে। সেখান থেকে 500 থেকে 3,000 অবধি বিভিন্ন রকম ভাড়া আছে, সেইভাবে আপনি আসতে পারেন লাক্ষাদ্বীপে। তো আপনি যেভাবেই আসুন না কেন, আপনাকে কিন্তু লাক্ষাদ্বীপের গভর্নমেন্ট এজেন্সি স্পোর্টসের মাধ্যমে এখানে আসতে হবে। এখানে বিভিন্ন দ্বীপে যাওয়ার আলাদা আলাদা জাহাজ আছে, এমভি কাভারাত্তি, এমভি আরাবিয়ান সি, এমভি লাক্ষাদ্বীপ, এমভি কোরালস, এমভি মিনিকয়, এমভি আমিন দেবী। তো এগুলো করে আপনি আসতে পারেন। এবার এখানে আসার যে মেন এজেন্সিটা রয়েছে, যেটা যারা সবথেকে বেশি বুক করে থাকেন, সেটা হচ্ছে গোল এজেন্সি, যারা স্পোর্টসের মাধ্যমে পুরো জার্নিটা কিন্তু কমপ্লিট করাবে। পারমিট থেকে শুরু করে সমস্ত কিছু, ট্রাভেল, ট্রান্সপোর্ট, ফুড, ওখানকার যে হোটেল, সব কিছু কিন্তু এনারা প্রোভাইড করে থাকেন। এবার এখানে আসতে গেলে আপনাকে প্রথমে গোল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবার তার মধ্যে দুটো উপায় আছে। একটা হচ্ছে আপনি সমুদ্রাম বলে একটা প্রজেক্ট আছে, যেটা গভর্নমেন্ট রান করে। সেখানে হচ্ছে আপনাকে 5 দিন 4 নাইটের একটা প্রোগ্রাম থাকে। ওখানে দু রকমের ভাগ আছে, একটা হচ্ছে প্ল্যাটিনাম আর একটা হচ্ছে গোল্ড। আপনি যদি প্ল্যাটিনামটা নেন তাহলে একই জাহাজে করে আসবেন আপনি। প্ল্যাটিনামটার অ্যারাউন্ড ভাড়া পড়ে হচ্ছে 33,000 টাকা মতো পড়ে টোটাল মিলিয়ে। আর একজন যদি গোল্ড কেউ নেয়, সেটার ভাড়া পড়ে অ্যারাউন্ড 24 থেকে 25,000 টাকা, মানে 5 দিন 4 নাইটের ফুল ট্রাভেলটা মিলিয়ে আমি কিন্তু বললাম ভাড়াটা। আপনি উঠলেন ধরুন কোচিন থেকে, ওখান থেকে উঠে 5 দিন কিন্তু আপনাকে স্টে কিন্তু জাহাজেই করতে হবে। আপনাকে গিয়ে সকালবেলা প্রত্যেক দিন নামানো হবে একটা করে বিচে, টোটাল 3টে বিচ ঘোরানো হবে। একটা করে বিচে আপনাকে নামানো হবে, ওখানে থাকা খাওয়া অ্যাকোমোডেশন সমস্ত কিছু দেওয়া হবে, কিন্তু হোটেল কিছু দেওয়া হবে না। সারাদিন ওখানে কাটিয়ে, ওখানে ঘুরে সমস্ত কিছু এনজয়মেন্ট করে, ওখানে যে সমস্ত আলাদা যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, ওয়াটার অ্যাক্টিভিটিগুলো সমস্ত কিছু আপনি কমপ্লিট করে আপনাকে আবার রাত্রেবেলা ফিরে আসতে হবে জাহাজে। রাত্রেবেলা জাহাজে করে আবার হয়তো আপনাকে অন্য কোনো আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। ওখানে গিয়ে আপনি নেক্সট দিনকে আবার নামবেন, সারাদিন এনজয় করবেন। এইভাবে আপনার টোটাল প্যাকেজটা হচ্ছে 5 দিন 4 রাতে। তো আপনি এখান থেকে প্ল্যাটিনামটাও নিতে পারেন, গোল্ডটাও নিতে পারেন। জাস্ট ওই একটু খাওয়া দাওয়া হয়তো আর যে রুমগুলো দেবে সেগুলো ডিফারেন্স পড়ে। আর আপনি যদি পার্টিকুলারলি এটা না চান, তাহলে আপনি কিন্তু কোথাও কোনো পার্টিকুলার আইল্যান্ডে গিয়েও থাকতে পারেন, সেটারও উপায় রয়েছে। ধরুন আপনি বঙ্গরাম আইল্যান্ডে ধরুন থাকলেন, সেখানে যদি আপনি থাকেন তাহলে অ্যারাউন্ড আপনার দুজনের জন্য ঘর ভাড়া পড়ে হচ্ছে 8,000 টাকা পার ডে। ঘর ভাড়া 8,000 টাকা, তার সাথে লাঞ্চ, মিল সমস্ত কিছু, দুপুরের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু ইনক্লুডেড থাকে। দুজনের জন্য 8,000 টাকা। তো এবার বঙ্গরাম যে আইল্যান্ডটা, ওখান থেকে আপনি ধরুন একদিন আগাতি এলেন, একদিন কাভারাত্তি গেলেন, এগুলোর কিন্তু ভাড়া আলাদা আপনাকে পে করতে হবে।
যাতায়াত মিলিয়ে 7 থেকে 8,000 টাকা ভাড়া পড়ে এক এক দিনে এক একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে ট্রান্সপোর্টের জন্য। এরকম বুঝে আপনারা আপনাদের প্ল্যানটা ট্যুর করতে পারেন, সাজাতে পারেন। ওকে, দেন এবার ঘোরা বেড়ানোর জায়গায় কিছু আসে, সেটা হচ্ছে আপনি যদি আগাতিতে গিয়ে নামেন এয়ারপোর্ট থেকে, আপনি আগাতিতে একটা নাইট স্পেন্ড করতে পারেন। ওখান থেকে নেক্সট দিন আর একদিন আগাতিতে থাকলেন বা আরেকদিন বাঙ্গরামে গেলেন। অ্যাকচুয়ালি ঘোরার মধ্যে এখানে 10টা আইল্যান্ড ইনহ্যাবিটেড রয়েছে, বাকিগুলো কিন্তু মানুষ থাকে, কিন্তু সবগুলো কিন্তু ট্যুরিস্টদের জন্য খোলা থাকে না। 4 থেকে 5টা আইল্যান্ডে কিন্তু ট্যুরিস্টদের জন্য খোলা থাকে, আপনি সেগুলোর মধ্যেই ভিজিট করতে পারেন, তার বেশি কিন্তু নয়। তো আপনি যদি আগাতিতে যান, আগাতির চারপাশের অসাধারণ যে নীল জলরাশি সেখানে সময় কাটাতে পারেন, সাদা বালির বিচ সেখানে কাটাতে পারেন, সারাদিন স্নরকেলিং, বোটিং, কায়াকিং, আরও যে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, স্পোর্টসগুলো রয়েছে, সেগুলো করে আপনি টাইম কাটাতে পারেন। তো যেহেতু আগাতি বা কাভারাত্তি এর আশপাশে কোরাল রিফ প্রচুর আছে, তো আপনি স্নরকেলিং যদি করতে পারেন এখানে, তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়। কারণ আমাদের মালদ্বীপসের মতো এখানেও প্রচুর কোরাল রিফ রয়েছে, আর যেটা মানে স্নরকেলিংয়ের মাধ্যমে আমরা একমাত্র দেখতে পারি। তো এরকম করে আপনি যদি নেক্সট দিন আরেকদিন কাভারাত্তি যাওয়ার জন্য যদি কোনো প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই আসুন কাভারাত্তিতে কিন্তু আপনাকে একটা দিন কাটাতে হবে, কারণ এখানে যে ওয়াচ টাওয়ার রয়েছে, আরও কিছু মিউজিয়াম রয়েছে, সমস্ত কিছু ঘুরে সময় কাটিয়ে সন্ধ্যেবেলা ফিরে যেতে পারেন আপনার নিজের বিচে। এইভাবে নিজেদের প্ল্যানটাকে সাজিয়ে নিন। আর গোল এজেন্সির ফোন নাম্বারটা কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একবার ওখানে গিয়ে কথা বলে নিতে পারেন, ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, কারণ ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করে দেন। ওকে, আপনারা আগাতিতে এসে কোথায় কোথায় ঘুরতে পারেন। আগাতিতে এসে ঘোরার জন্য আপনাদের প্রাইভেট ট্যাক্সি পেয়ে যাবেন, আপনারা অটো পেয়ে যাবেন। তো আমার মনে হয় সবথেকে ঘোরার জন্য এখানে বেস্ট অপশান হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যদি এখানে বাইক রেন্ট নিয়ে নেন। তো আপনারা যদি বাইক রেন্টে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের মতো করে ছোটো ছোটো আইল্যান্ড অনেকটা টাইম নিয়ে কিন্তু ঘুরতে পারবেন। আর পার্টিকুলারলি কেউ যদি গভর্নমেন্ট ভেহিকেল মানে গভর্নমেন্ট জাহাজে করে যদি আপনারা আগাতি থেকে কাভারাত্তি যান, সেটার ভাড়া হচ্ছে এক একজনের 500 টাকা করে পড়ে। ওকে, এটা বলে দিলাম আপনাদের, তাহলে সুবিধা হবে। আগাতির ইস্টার্ন দিক থেকে কিন্তু জাহাজটা ছাড়ে, ওখান থেকে আপনারা গিয়ে ওখানেই টিকিট হয়, ওখান থেকে নিয়ে আপনারা কাভারাত্তি ঘুরে আসতে পারেন। আর যদি এখানে যান তাহলে অবশ্যই এখানে সানসেটটা কিন্তু দেখতে ভুলবেন না, কারণ বিচ থেকে বসে সানসেটটা দেখার এখানে মজাটাই আলাদা। আর একটা জিনিস সেটা বলার, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো নর্মাল নেটওয়ার্ক ফোনের কাজ করে না, সেটা একমাত্র কাজ করে সেটা হচ্ছে বিএসএনএল আর এয়ারটেল। তো এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা নিয়ে যেতে পারেন ইউজ করার জন্য। ওকে, আর এখানে যাওয়ার সবথেকে বেস্ট টাইম সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে এপ্রিল মাস অবধি, কারণ এই সময় এখানকার টেম্পারেচার খুব সুন্দর থাকে, অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস। আর বৃষ্টিটাও সেরকম খুব একটা বেশি হয় না বলে এখানকার ওয়েদার সারাদিন খুব রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকে, যেটা কিন্তু সমুদ্র সৈকত ঘুরে দেখবার জন্য সবথেকে বেস্ট টাইম। আর এখানে যেহেতু সাদা বালির বিচ, সেহেতু আলোর যে রিফ্লেকশনটা হয় সেটা কিন্তু প্রচণ্ড বেশি হয়, তাই আপনারা চেষ্টা করবেন সানগ্লাস অবশ্যই আপনাদের সাথে রাখার, কারণ এতে আপনাদের চোখের ওপর যে ইফেক্টটা পড়বে, হেডেক, এই সমস্ত কিছু যা ইফেক্টগুলো সেগুলো কিন্তু কম পড়বে। তো আর একটা কথা, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে যদি কেউ আপনারা এখানে আসেন, তাহলে যে হোটেল ভাড়াগুলো বা বোটের যে প্রাইভেট বোটের যে ভাড়াগুলো হয়, সেগুলো কিন্তু অ্যারাউন্ড 10% বেড়ে যায়। এই সময়টা পার্টিকুলার ডিসেম্বর আর জানুয়ারি মাসে ভাড়াটা কিন্তু অনেকটা বেশি থাকে, তাই এই টাইমটা যদি একটু অ্যাভয়েড করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা এই টাইমটা যদি আসতে পারে, তাহলে এই সময় কিন্তু ভাড়াটা কিছুটা হলেও কম থাকে, কিছুটা ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি করা যায়। ওকে, তো এইভাবেই অল্প কিছু টাকা জমিয়ে নিজেদের মতো করে প্ল্যান সাজান এবং চলে আসুন লাক্ষাদ্বীপ ঘুরতে। ওকে, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে সেটা আপনাদের কাছে আগে নোটিফিকেশান চলে যায়।